পশ্চিমবঙ্গে ভোট শেষ হলো, এক্সিট পোলও বেরিয়ে গেছে, কিন্তু একটা অদ্ভুত জিনিস হচ্ছে সব চ্যানেল এক কথা বলছে না। কেউ বলছে একদম ক্লিয়ার রেজাল্ট, কেউ বলছে 50-50 ফাইট, আবার কোথাও বলা হচ্ছে শেষ মুহূর্তে পুরো গেম উল্টে যেতে পারে। তাহলে সত্যিটা কোথায়, মাঠে না মানুষের মাথার ভেতরে? আপনি কি জানেন পশ্চিমবঙ্গে এমন অনেক মানুষ আছে যারা ক্যামেরার সামনে এক কথা বলে আর ভোট দেয় ঠিক তার উল্টোটা? হ্যাঁ, এদেরকেই বলা হয় সাইলেন্ট ভোটার। এরা চুপ থাকে, ওপেনলি কিচ্ছু বলে না, কিন্তু শেষ মুহূর্তে পুরো ফলাফল বদলে দিতে পারে। আর এই কারণেই এক্সিট পোল বারবার ভুল হয়, কারণ এক্সিট পোল ধরে নেয় মানুষ যা বলছে সেটাই সত্যি, কিন্তু বাস্তবে মানুষ যা লুকিয়ে রাখে সেটাই ভোটে রিফ্লেক্ট হয়। তাহলে চলুন এখন অ্যাকচুয়াল ডেটাটা দেখি। এইবার পশ্চিমবঙ্গে ভোট হয়েছে 2 দফায়। প্রথম দফায় ভোট পড়েছে প্রায় 90 থেকে 93%, আর দ্বিতীয় দফাতেও প্রায় 90%। এই সংখ্যা শুধু সংখ্যা না, এটা একটা সিগন্যাল। এত বেশি টার্ন আউট মানে মানুষ ইমোশনালি ইনভলভড, মানুষ নিউট্রাল নেই। আর যখন মানুষ ইমোশন দিয়ে ভোট দেয় তখন রেজাল্ট আনপ্রেডিক্টেবল হয়ে যায়। এখন আসি এক্সিট পোলের কথায়। এই মুহূর্তে কিন্তু পিকচার একদম ক্লিয়ার না। একটা চ্যানেল বলছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, আবার আরেকটা চ্যানেল বলছে ফাইট একদম 50-50, আবার কোথাও প্রেডিকশন দিল ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে। মানে এক একটা চ্যানেল এক একটা স্টোরি বলছে। সিট নাম্বারও স্ক্যাটার্ড, কোথাও টিএমসি 160 পার করেছে, কোথাও বিজেপি 170 পার করেছে, আবার কোথাও দুটোই প্রায় নেক টু নেক। তাহলে প্রশ্ন হচ্ছে কে ঠিক, নাকি সবাই একটু একটু করে ভুল? কারণ যখন ডেটা এক জায়গায় দাঁড়ায় না তখন বুঝতে হবে প্রবলেমটা ডেটাতে নয়, প্রবলেমটা আন্ডারস্ট্যান্ডিং। গ্রাউন্ডে 3টে ক্লিয়ার সিগন্যাল পাওয়া যাচ্ছে। ওয়েলফেয়ার ভোট এখনো স্ট্রং আছে, কিছু জায়গায় অ্যান্টি ইনকামবেন্সি বাড়ছে, আর ইউথ ভোট পুরো ডিভাইডেড। গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য গুরুত্বপূর্ণ। গ্রামে স্টেবিলিটি বেশি, শহরে ডিসস্যাটিসফ্যাকশন বেশি। কিন্তু এত কিছু জানার পরেও একটা প্রশ্ন রয়ে যাচ্ছে, এক্সিট পোল তাহলে এত কনফিউজড কেন? উত্তরটা পলিটিক্সে না, মানুষের মাইন্ডে। পশ্চিমবঙ্গে একটা বিহেভিয়ার খুব কমন, মানুষ ওপেনলি নিজের মতামত বলে না। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন কাকে ভোট দিয়েছেন, বেশিরভাগ মানুষই সরাসরি উত্তর এড়িয়ে যাবে। কারণ 3টি জিনিস কাজ করে: ফিয়ার, সোশ্যাল প্রেশার আর সেলফ ইমেজ। যদি আমি বলার পরে আমার ক্ষেত্রে সেটা সেফ না হয়, বা যদি আমার পরিবার বা সার্কেল জাজ করে, আর আমি নিজেকে কেমন মানুষ হিসেবে দেখাতে চাই, কোন পার্টির সাপোর্টার দেখাতে চাই, এই 3টে মিলেই তৈরি হয় সাইলেন্ট ভোটার। এই সাইলেন্ট ভোটার আসলে কারা? মিডল ক্লাস মানুষ, উইমেন ভোটার্স, ফার্স্ট টাইম ভোটার্স, আর কিছু থাকে আরবান এরিয়াতে কনফিউজ ভোটার্স। এরা ক্যামেরার সামনে নিউট্রাল থাকে, সার্ভেতে ভেগ অ্যান্সার দেয়, কিন্তু ইভিএম এর সামনে গিয়ে নিজের আসল সিদ্ধান্ত নেয়। আর এখানেই এক্সিট পোল ফেল করে, কারণ এক্সিট পোল ধরেই নেয় মানুষ যা বলছে সেটাই ভোট, কিন্তু বাস্তবে মানুষ যা লুকিয়ে রাখছে সেটাই ভোট। আর একটা সাবটল কাজ করে, লাস্ট মোমেন্ট ডিসিশন। অনেক ভোটার আছে যাদের মাইন্ড শেষ 24 ঘন্টায় চেঞ্জ হয়েছে। কোনো স্পিচ, কোনো ইনসিডেন্ট বা কোনো ইমোশনাল ট্রিগার হঠাৎ সিদ্ধান্ত বদলে দেয়। সাইকোলজিতে এটাকে বলে ইমোশনাল ওভাররাইড। মানে লজিক একদিকে ছিল, কিন্তু ইমোশন এসে ডিসিশন বদলে দিল। এক্সিট পোল লজিক ধরতে পারে, কিন্তু ইমোশন ধরতে পারে না, আর তাই অনেক সময় শেষ মুহূর্তে কমপ্লিটলি ফ্লিপ হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই ইমোশন কোথা থেকে আসছে? এখানে আমরা একটু অন্যভাবে দেখব, অ্যাস্ট্রোলজির লেন্স দিয়ে।
2026 সালের প্ল্যানেটারি পজিশন খুব ইন্টারেস্টিং। শনি এমন অবস্থানে আছে যেখানে মানুষের ভিতর চাপ, দায়িত্ব আর ফ্রাস্ট্রেশন বাড়ে। রাহু মাস সাইকোলজিতে কনফিউশন আর ইলিউশন তৈরি করে। এই দুইটা এনার্জি একসঙ্গে থাকলে মানুষ ভেতরে ভেতরে কনফিউজড হয়, বাইরে এক কথা বলে আবার ভেতরে কিন্তু অন্য কিছু ডিসাইড করে। মানে আউটার বিহেভিয়ার আর ইনার ডিসিশন আলাদা হয়ে যায়। এক্সিট পোল ধরছে হলো গিয়ে আউটার বিহেভিয়ার, কিন্তু রেজাল্ট ডিসাইড হচ্ছে কিন্তু ইনার ডিসিশন দিয়ে। এখন আসি লিডার্সের এনার্জিতে। মমতা ব্যানার্জি, তার ক্ষেত্রে দেখা যায় স্ট্রং ইমোশনাল কানেক্ট, মানুষের সাথে ন্যাচারাল বন্ডিং আর সার্ভাইভাল ইনস্টিংক্ট খুব স্ট্রং। এই ধরনের লিডার ক্রাইসিস সিচুয়েশনে বেটার পারফর্ম করে এবং লাস্ট মোমেন্ট সুইং টানতে পারে, বিশেষ করে উইমেন ভোটার্স আর রুরাল বেল্টে। অন্যদিকে আমি যদি নরেন্দ্র মোদীর কথা ভাবি, তাহলে মোদীর এনার্জি অথরিটি ড্রিভেন, ন্যারেটিভ কন্ট্রোল করার ক্ষমতা, মাস মোবিলাইজেশন স্কিল। এই এনার্জি শেষ মুহূর্তে মোমেন্টাম তৈরি করতে পারে এবং আনডিসাইডেড ভোটার্সদেরও ইনফ্লুয়েন্স করতে পারে। আর মোদীকে বাদ দিয়ে যদি পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর কথা ভাবি, তাহলে শুভেন্দু অধিকারী হলো গ্রাউন্ড লেভেল ফাইটার। লোকাল ইনফ্লুয়েন্স উনার প্রচন্ড স্ট্রং, কিন্তু স্টেট ওয়াইড ইমোশনাল কানেক্ট কিন্তু তুলনামূলক কম। তার মানে লোকাল সিটসে ইম্প্যাক্ট স্ট্রং হতে পারে, কিন্তু ওভারঅল ওয়েভ ডিপেন্ড করছে ব্রডার ন্যারেটিভের উপরে, মানে মোদির ওপরে। এখন আসি নিউমেরোলজিতে। 2026 সালের টোটাল দাঁড়ায় 2+0+2+6 10, মানে 1। এই নাম্বারটি হলো লিডারশিপ, পাওয়ার, অথরিটি আর ইগো ক্ল্যাশের প্রতীক। এর মানে এই বছর পাওয়ার স্ট্রাগল ইন্টেন্স হবে, লিডার ডমিনেন্স ডিসাইড হবে, আর আউটকাম একদম স্ট্রেট ফরওয়ার্ড নাও হতে পারে। নিউমেরোলজি বলছে আইদার স্ট্রং লিডারশিপ কনসলিডেট করবে, না হলে লাস্ট মোমেন্ট শিফট হবে। মানে স্টেবল রেজাল্ট নয়, ডাইনামিক রেজাল্ট। এখন তাহলে সবকিছু আমি যদি একসঙ্গে রাখি, তাহলে এক্সিট পোল বলছে স্ক্যাটার্ড পিকচার, সাইকোলজি বলছে হিডেন ভোট, অ্যাস্ট্রোলজি বলছে ইমোশনাল সুইং, আর নিউমেরোলজি বলছে পাওয়ার ক্ল্যাশ। তাহলে পিকচারটা কি দাঁড়ালো? সব আলাদা আলাদা। মানে রেজাল্ট এখনো লকড নয়, 4 তারিখ অবধি অপেক্ষা করতে হবে। যা দেখা যাচ্ছে তার ভিতরে আরো অনেক কিছু লুকিয়ে আছে, তাই 4 তারিখ অবধি অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই। আমার অ্যানালিসিস অনুযায়ী একটা পার্টি স্লাইট এজে আছে, কিন্তু মার্জিন খুব ন্যারো। 20টা থেকে 30টা সিট পুরো গেম ঘুরিয়ে দিতে পারে, কারণ শেষ কথা বলবে হলো সেই সাইলেন্ট ভোটাররা। তাই ফাইনাল রেজাল্ট আপনাকে সারপ্রাইজ দিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ইলেকশন শুধু পলিটিক্স নয়, এটা মানুষের কালেকটিভ সাইকোলজি। মানুষ যা পাবলিকলি বলে সেটা সব সময় ট্রুথ নয়, মানুষ যা ভেতরে ভাবে সেটাই রিয়েলিটি তৈরি করে। এক্সিট পোল নাম্বার দেখায়, কিন্তু রেজাল্ট বলে মানুষের মাইন্ড কোন দিকে গেছে, আর সেই মাইন্ড এখনো পুরোপুরি রিভিল হয়নি। আপনার কি মনে হয়, এক্সিট ঠিক নাকি আবার কোনো সারপ্রাইজ আসতে চলেছে? কমেন্টে জানাবেন আপনি কোন দিকে, আপনার কি মনে হচ্ছে। ট্রান্সফরমেশন জিপিটি, এখানে আমরা শুধু রেজাল্ট না, মানুষের ভিতরের রিয়েলিটি ডিকোড করি। নমস্কার, ভালো থাকবেন।